This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজই কি সিপিএম ছেড়ে তৃণমূলে প্রতিকুর রহমান আমতলায় অভিষেকের অফিসে সেখানে আনুষ্ঠানিকভাবে যোগদানের একটা সম্ভাবনা উঠে আসছে। অভিষেকের অভ্যন্তরীণ বৈঠকের পরেই সম্ভবত জোড়া ফুলের পতাকা হাতে নেবেন প্রতিকুর। লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়েছিলেন প্রতিকুর। 2 বছর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কি এবারে তৃণমূলের পতাকা নিতে চলেছেন প্রতিকুর, সেটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাবো সিপিএম ছেড়ে আজই কি তৃণমূলে যোগ দিচ্ছে প্রতিকুর রহমান। আমতলায় অভিষেকের অফিসে সেখানে আনুষ্ঠানিক যোগদানের একটা সম্ভাবনা থাকছে। অভিষেকের যে অভ্যন্তরীণ বৈঠক, সেই বৈঠকের পরেই সম্ভবত জোড়া ফুলের পতাকা হাতে নেবেন প্রতীক, অন্তত এমনটাই মনে করা হচ্ছে। সৌরভ গুহ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সৌরভ, আজই কি তাহলে জোড়া ফুলের পতাকা হাতে নিতে চলেছেন প্রতিকুর? মধুকল্পিতা, প্রথমেই যে কথা বলবার যে আমতলায় সাংসদ কার্যালয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তরফে যেটা জানানো হয়েছে যে দলের একটি সাংগঠনিক বৈঠকে তিনি যোগদান করবেন। সেখানে জেলার সমস্ত বিধায়ক বা নেতারা যে আমন্ত্রিত তা কিন্তু নয়, একেবারে বাছাই নেতা এবং বিধায়করা উপস্থিত থাকবেন। দলের তরফে প্রতিকুরের জয়েনিং নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল বিবৃতি নেই, যদিও এটা রাজনৈতিক মহলে আলোচনা যে প্রতিকুর যেভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং তার দলের সঙ্গে যেভাবে নিজের সম্পর্ক ছিন্ন করেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে প্রবল সম্ভাবনা প্রতিকুর রহমান আমতলার পার্টি অফিস থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিতে পারেন দলীয় পতাকা, তৃণমূল কংগ্রেসের পতাকা। এটা নিয়ে জল্পনা তুঙ্গে। মধুকল্পিতা, আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। প্রতিকুর রহমান প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন মোহাম্মদ সেলিম। বললেন, কারোর শুনানির জন্য বসেনি, রাজনীতির ফিসফাস। তৃণমূলে যোগ দিচ্ছেন একদা সিপিএম এর তরুণ তুর্কি। সেই প্রশ্নে অবশ্য জল্পনা জিয়ে রাখছেন প্রতিকুর। তবে এক কদম এগিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক বলছেন, নীতি নৈতিকতার ইমেজ ফেরাতেই সিপিএম থেকে লোক নিচ্ছে তৃণমূল। যখন তৃণমূলের প্রতিদিন এত অধঃপতন হয়েছে, এত বান্ধবীর খাটের তলা থেকে টাকা, ফ্ল্যাটের থেকে টাকা, সুতরাং নীতি নৈতিকতা রক্ষা করার জন্য তাদেরকে সিপিআইএম থেকে কারোর দরকার হয়ে পড়েছে। এটা সিপিআইএম আর সিপিআইএমের নতুন প্রজন্মের জয়। 2008 সালে সক্রিয় রাজনীতি, 8 থেকে আজকের 26 এই জার্নিটা, এই দলবদলের অফার আসেনি, পয়সার অফার আসেনি, উচ্চাকাঙ্ক্ষার অফার আসেনি, তাহলে তখন গেলাম না কেন? তুমি সাংবাদিক কে অন্য পার্টিতে গেছে, নাম বলো তো, আমি জানি না। দল আমাকে বের করে দেওয়ার জন্য সমস্ত রকম চক্রান্ত করেছে। যারা আলিমউদ্দিনের খবর সংবাদ মাধ্যমের কাছে পাঠালো, দল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো? শোনাই তো যাচ্ছে। সেখানে একটা আমি শুনলাম, তারই মুখ থেকে শুনলাম যে সে বলছে কান নিয়ে গেছে, তুমি কানের দিকে তাকাও না কাকের দিকে তাকাবে। আরে আপনি হুমায়ুন আহমেদের সঙ্গে মিটিং করতে যেতে পারেন, প্রতিকুর রহমানের সঙ্গে বসতে পারেন না? এতই ব্রাত্য হয়ে গেছে আমি। প্রতিকুর রহমানের একটা বক্তব্য, আমি এখানে শুনানিতে বসিনি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্লিজ। মেজাজ হারালেন মোহাম্মদ সেলিম। রাজ্য কমিটির দুদিনের বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে সিপিএম রাজ্য সম্পাদক। প্রতিকুর রহমানের প্রসঙ্গ তো উঠবেই, উঠল। প্রেস কনফারেন্স ডাকা হয়, রাজ্য কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলোকে ব্রিফ করা হয়, তারপরে প্রেসকে সুযোগ দেওয়া হয়, সম্পর্কে কিছু রিয়াকশন যদি জানতে হয়। এখানে আমি কারুর শুনানির জন্য বসিনি। আই এম নট সিটিং অন এ জাজমেন্ট সিট। আমরা বিচারও করছি না, আর বিচারের প্রক্রিয়া আমরা শুরু করিনি, সুতরাং আমি রায় দেবো কি করে? আমাকে রাজনৈতিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আপনারা ভালো থাকবেন। এক্সেল করবে কি রাখবে জানাতে পারতো, জানায়নি কেন? এখন কোথায় ভয় লাগছে? কোথায়? পদে পদে সিপিএম রাজ্য সম্পাদককে আক্রমণ প্রতিকুরের, আর প্রশ্ন উঠলেই চড়া মেজাজ মোহাম্মদ সেলিমের। আর ওদিকে প্রতিকুর প্রসঙ্গে চাঁচা ছোলা বিজেপি, নরম তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে কই সিপিএম এর বড় কোনো নেতার তো হিম্মত হলো না, যারা বড় বড় কথা বলে। মোহাম্মদ সেলিমের তো হিম্মত হলো না। যতটা জানি প্রতিকুরের ওপরে, যেহেতু যে এলাকায় থাকে, যে কমিউনিটিতেও বসবাস করে, তার ভয়ঙ্কর চাপ আছে। কে ধন্যবাদ তো আছেই সব জায়গায়, রাজনীতি দলে বেশি আছে তাই তারা যাচ্ছে। দুদিনের সিপিএম রাজ্য কমিটির বৈঠকে প্রতিকুর রহমানের প্রসঙ্গও ওঠে। রাজ্য সম্পাদকের দাবি, সেই প্রসঙ্গ তোলেন তিনি। আমি উত্থাপন করেছি, কারণ রাজ্য সম্পাদক হিসেবে উত্থাপন করতে হয়, এটা খুবই বেদনাদায়ক। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে
সন্তান হারা হওয়ার শপথ। সন্তান হারানোর বেদনা মোহাম্মদ সেলিমের, আর প্রতিকূল এরপর কোন পথে? আমার বাবার সৌভাগ্য যে উনি আমার নামটা মুখে নিয়েছেন। চোখে তো জল আমার হওয়ার কথা, প্রতিদিন উনি আমাকে 4 মাস জল ফিরিয়েছেন। আমি জানি না উনি কেঁদেছেন কিনা। কুমিরও তো কাঁদেন। উনি চেনে ওনার এমএলএ সিট, উনি চেনেন ওনার এমপি সিট। ভেবেছেন চিঠিটা ভাইরাল হয়ে প্রতিকূলের সঙ্গে এখন যেমন বলছে রতন জেনে ওই সব বলে ট্যাগ লাগিয়ে দেবো, ডিফেন্ড করতে সুবিধা হবে। কিছু অপ্রিয় কথা তো সামনে আসবেই। না বললেন না, জল্পনা জিইয়ে রাখলেন প্রতিকুর রহমান। তাহলে কি 2-2 4? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সিপিএম ত্যাগী নেতা প্রতিকুর রহমানকে নিয়ে যখন তোলপাড় বঙ্গ রাজনীতি, তখনই প্রতিকুর রহমানকে এক হাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিড়ালকে বাঘ বানানো হচ্ছে বলে কটাক্ষ শুভেন্দু অধিকারী। প্রতিকুরের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে প্রতিকুরের তুলনা টানতেও নারাজ শুভেন্দু অধিকারী। মোহাম্মদ সেলিম আর প্রতিকুর রহমান আপনাদের কাজই হচ্ছে কিছু বিড়ালকে বাঘ বানানো। প্রতিকুর রহমানের কি রাজনৈতিক বেস আছে উইদাউট সিপিএম? এ তো প্রমাণ হচ্ছে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়েনি, স্যারেন্ডার করেছিল। এই চুক্তিটা তো আজকের নয়, 24 সাল থেকে চুক্তি হয়েছিল। প্রতিকুর রহমান কে? প্রতিকুর রহমানের দম আছে। আমাকে যখন বলা হয়েছিল যে পিছন থেকে ফিরাদ হাকিম বলেছিল, কল্যাণ ব্যানার্জি বলেছিল যে পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে শুভেন্দুর চেয়ারগুলো সামনে ফাঁকা হয়ে যাবে। তা আমি করে দেখিয়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, ভবিষ্যতেও চ্যালেঞ্জ নেব। ভবানীপুরে ওনাকে হারানোর দায়িত্ব আমি নিয়েছি। প্রতিকুর রহমানের দম থাকলে লড়ে দেখাবে না। তিনি তৃণমূলে যাবেন বলে এইসব কথাবার্তা বলছেন। আগামীকাল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরবেন, এটা অনেক আগে থেকে আমি জানি। এই বেটা ফাঁদে পড়েছে, এপ্রিল মাসের পরে এর কোনো নাম গন্ধ থাকবে না। মাথায় বন্দুক থেকে লুটপাট বাদুড়িয়ার কুলিয়া গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক রাজীব মণ্ডলের বাড়িতে হানা দুষ্কৃতীদের। সিঁড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না, টাকা লুট করার অভিযোগ। চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। তদন্ত শুরু করেছে পুলিশ। টাকা পয়সা সোনা দানা দে, আমি বললাম সোনা দানা টাকা পয়সা তো আমার কাছে থাকে না, আমার থাকে ব্যাংকে। তা ওনারা টাকাটা নিয়ে নিল আর সোনাও নিয়েছে। আর আমার কাছে ছুরি ধরলো, গলায় লাঠি দিয়ে চাষ করলো, মারলো, বন্দুক ছিল, এই আরো কয়েক কথা বললো। আরো কি কি নিয়ে গেছে? টাকা নিয়ে গেছে, টাকা নিয়েছে 60,000 টাকা। আর ওই সোনা নিয়ে গিয়েছে। আমার কাছে আলমারিটা খুলে নিয়েছে, আলমারি খোল। আমি বলছি আলমারি কোনো টাকা পয়সা কিছুই নেই। শুনে নিয়ে আলমারি খুলে দিয়েছি, খুলে ওরা টাকা পয়সা খুলে লকারটা ভেঙেছে, নিজেরাই ভেঙেছে। টাকা সোনা যা ছিল সব নিয়ে চলে গেছে। আমরা খুব আতঙ্কিত। প্রায় 60,000 মতো টাকা, আর আপনার বাড়ির প্রতিদিন ইউজের জন্য যে গহনাগুলো থাকে। আচ্ছা, আপনাকে পুলিশে জানিয়েছেন? দুষ্কৃতী যারা ছিল তারা অবশ্যই ধরা পড়ুক এবং তাদের শাস্তি হোক। এই দুষ্কৃতী দলে কতজন ছিল? এখন ওরা আনুমানিক 3 থেকে 4 জন ছিল। কিভাবে আপনার বাড়িতে ঢুকলো? আমাদের উপরে যে সিঁড়ির ঘরটা আছে, সেই সিঁড়ির ঘরের দরজা টিনের সিট যেটা আছে ওটাকে কেটে